সঞ্চয়ের প্রায় সপ্তাহে চলে গিয়েছিল ছেলের চিকিৎসায়, তাতেও ছেলেকে বাঁচাতে পারেননি। চিকিৎসার খরচ চালাতে গিয়ে সর্বশান্ত হওয়া মাকেও ছাড়ল না জালিয়াতরা। প্রতারকদের খপ্পরে পড়ে পুলিশের দ্বারস্থ লেক গার্ডেন্সের সেই ইঞ্জিনিয়ারিংয়ের কৃতি ছাত্র অর্ণব দত্তর মা। তাঁর দাবি, ডেবিট কার্ড সংক্রান্ত তথ্য না দেওয়া সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট হয়েছে। 29 তারিখ ওপার থেকে বলেন যে আমি স্টেট ব্যাংকের ম্যানেজার বলছি, এবার বলেন যে আপনি পিন নাম্বারটা বলুন। বললাম যে না, আমি তো নাম্বার বলতে পারবো না। 17 তারিখ একটা মেসেজ আসে 500 টাকা আবার তোলা হলো অ্যাকাউন্ট থেকে। 21 তারিখ আবার একটা মেসেজ আসে 5000 টাকা অ্যাকাউন্ট থেকে তোলা হলো। গত বছরের ডিসেম্বরে গার্লফ্রেন্ডের এই দম্পতিও একই রকম জালিয়াত চক্রের খপ্পরে পড়েন বলে অভিযোগ। 3রা ডিসেম্বরই 55,000 টাকা নিয়েছে। দিল্লির ব্যাংক ম্যানেজার বলেছে, স্টেট ব্যাংকের। পুলিশ সেই ভদ্রলোকের সঙ্গে কথা বলেছে, কমপ্লেন নেয়নি। সেই সময় অভিযোগ নিতে চায়নি পুলিশ, এমনই অভিযোগ উঠছে। নিতে চায়নি, কিন্তু বলেছিল এরকম হচ্ছে, কিন্তু এটা পাওয়া সম্ভব না। আগে যদি ওরা আগে থাকতে এনকোয়ারি করতো, নিত, তবে তো হতো না পুলিশ আর কি। এই স্ক্যামটাই হতে পারতো না, হয়তো অ্যাওয়্যার হয়ে যেত সবাই। বছর ঘুরতে না ঘুরতে ফের ডেবিট কার্ড জালিয়াতির রমরমা সামনে আসতেই সোমবার ফের পুলিশের দ্বারস্থ হন দম্পতি, জানিয়েছেন লিখিত অভিযোগও। আমানত আতঙ্কের জেরে ব্যাঙ্কগুলিতে এখন লম্বা লাইন। অ্যাকাউন্ট স্টেটমেন্ট জানার হিড়িক পড়ে গিয়েছে গ্রাহকদের মধ্যে। কালিকাপুর, ঢাকুরিয়া থেকে টালিগঞ্জ সর্বত্র একই ছবি। সার্ভারে যদি হ্যাক হয়, সেখানে আমি ট্রানজাকশন না করলেও আমার টাকা বেরিয়ে যেতে পারে, সেটা তো ভয় আছেই অবশ্যই। আতঙ্ক হওয়ার তো কথাই, মানে এবার এটা হচ্ছে, সেটা এখন কি করে কিভাবে সলভ হয় সেটাই দেখার। দেশ জুড়ে এই কার্ড জালিয়াতির জাল ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। আপাতত টেকনিক্যাল এনকোয়ারি রিপোর্ট হাতে আসার অপেক্ষায় রয়েছে অর্থমন্ত্রক। কিন্তু তার আগে নিজেদের আমানতের সুরক্ষা নিয়ে দিশাহীন সাধারণ ব্যাংক গ্রাহকরা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।